এখন তাড়াতাড়ি শপিং করে আহিল চলে আসছে, ভিডিও ম্যান আমার আহিল। আসসালামু আলাইকুম। ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি অন্ধকার দিনে আমরা বের হয়ে যাচ্ছি শপিং এর জন্য। আর আজকে কি বিড়ি বানাবা? শপিং করবা আর বাসায় এসে গোছাবা। ও আয়াদের রুমে ওই টেবিলটা দেখি উঠায় দেওয়া যায় কিনা। আয়াদের রুমটা শুধু আছে কাজের গল্প। তো কাজের গল্প ছাড়া লাইফে কি আছে? এগুলো এনজয় করতে হবে। আরে বাবা, কাজ এনজয় করতে হবে আসছে। আচ্ছা যাই হোক, আমরা বাইরে যাই, সারাদিন আমাদের এগুলো থাকবেই। আপনারা দেখতে দেখতে এটা আপনারা বোর হয়ে যাবেন, তাও আমাদের এটা শেষ হবে না। আমার মনে হয় সবার সব সংসারে এরকম হয়। চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি। সারাদিন এই মেঘলা মেঘলা, বৃষ্টি 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 আর মেঘের যে একটা ভালো লাগা ভালোবাসা ছিল। বাংলাদেশে বৃষ্টিকাল আসলে, বর্ষাকাল আসলে, বৃষ্টি হইলে, মেঘ হইলে যে একটা কি ভালো লাগা কাজ করতো, এই দেশে এসে সব প্রথ হয়ে গেছে। কারণ এই দেশে এই ওয়েদার সারা জীবন থাকে, কদাচিৎ রোদ দেখা যায়। রোদ মানে হচ্ছে আমাদের কাছে সোনার হরিণ। কিন্তু আজকে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বৃষ্টি ঝড়, মানে এটা একটা আলাদা একটা ভালো লাগা ওয়েদার। ঝিরঝির ঠান্ডা, ঝিরঝির না, বহুত ঠান্ডা। এগুলো ঠিক করতে হবে, পানি ফেলে তাহলে নিচেটা নষ্ট হয়ে যাবে। আমি বলছিলাম এই বীজগুলো রাখি, আপনাদের ইব্রাহিম বললেন না এগুলো খামাকা রেখে আপনি নতুন আবার লাগাই দিতে হবে, তো সেটাই দিয়ে চারিদিকে হয়ে যাক। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নি। ও আসে না কেন ঠান্ডা। মোজা জুতা পরে আমরা এখন একটু শপিং এ যাচ্ছি। মোজা জুতা পরে আমরা এখন একটু শপিং এ ভালো কথা বলতে। হ্যাঁ সেটাই। পুরিয়ে ঠান্ডা রে আজকে। গাছের পাতা সব পড়ে গাছ তো টাক হয়ে গেছে। কদিন পরে টাকে চুল ওঠা শুরু করবে, তখন একদম ইংল্যান্ড হয়ে যাবে। সবুজ শ্যামলা, কি সবুজ শ্যামলা কি একটা কথা আছে না, শস্য শ্যামলা। ওইসে পারি না এখন আর বলার দরকার নেই। এটিএম শামসুজ্জামানের একটা নাটক ছিল, ওই না না এরকম আর কি, ছন্দ মিলাইতে দেয়, কবিতা মিলাইতে দেয় না। এটিএম শামসুজ্জামান না, কাদির খান মনে হয়, কোনো একটা ছন্দ মিলাইতে পারে না, কোনো একটা না, মানে ট্রাই করে কিন্তু বাট মিলাইতে পারে। সবুজে শ্যামলা টাকলা টাকলা। তুমি কাদির খান না কি বাংলাদেশে ওই যে আব্দুল কাদের, বাংলাদেশে ছিলেন আব্দুল কাদের। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে ভালো হয়েছে। ছবি আজকে হচ্ছে আমি উইন্ডো শপিং এর জন্য বের হয়েছি, কারণ সবসময় তাড়াহুড়া করে আসি, শপিং দেখতেও পারি না, কিনতেও পারি না। সো আজকে ঘুরে ঘুরে মন মতন দেখবো আর কিনবো, যদি কিছু কেনার মতন থাকে। তো টিকে ম্যাক্সে প্রথমে এখানে বেশ নিচে অনেক খেলনাপাতি নিয়ে আসছে, ক্রিসমাস তো এই জন্য। টিকে ম্যাক্সের জুয়েলারিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর জুয়েলারি দেখতে দেখতে এখানে আমি টিকটিকির কানের দুল পেলাম। আর এই টিকটিকির কানের দুল দুটো আমি তাকে দিতে চাই, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি অনেকজনকে, কাকে রেখে কাকে দিব, এই জন্য আর নিয়ে আসি নাই, টিকে ম্যাক্সেই রেখে চলে আসছি। তবে কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তার জন্য এই টিকটিকিওয়ালা কানের দুলটা কিনে ফেলবো। এই কানের দুলটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমি লাস্ট যেদিন আমার জুয়েলারি গোছাইছি সেদিন কানে ধরছি যে আমি আর এই টুকিটাকি এই সমস্ত জিনিস কিনবো না। তবে দেখার শখ, দেখতে তো আর মানা নাই, এই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নিয়ে আসছে। কারণ ক্রিসমাস টাইমে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে আসে, ব্রেসলেট, ছোট ছোট কানের দুল, তারপরে হচ্ছে আংটি, এইগুলা। আবার মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর ঘড়িও নিয়ে আসে। তা আমি আসলে মূলত এখানে খুঁজতেছিলাম ছোট কানের দুল, কারণ রিসেন্টলি আমার সবসময় পরার জন্য যে ছোট হোয়াইট স্টোন বা গ্রিন যে কোনো ধরনের কালারের হচ্ছে স্টোনের কানের দুলটা
টিকে ম্যাক্স অনেক সময় ভালো থাকে, তো ওইটাই আমি খুঁজতেছিলাম। আর এখানে যাওয়ার পর আমার একটা জিনিস হয় কি, মানে আমি ওদের সব এলোমেলো দেখলে না আমি শুধু গোছাইতে থাকি। তা মনে হয় কি আল্লাহ গোছাইতেছে, আমার না জানি আবার আমার চোর মনে করে। কারণ এই সময় না, সব সময়ই এই দেশে কিন্তু দোকানে অনেক বেশি চোর ঢুকে। আর অবশ্য সিকিউরিটিতে যারা থাকে তারা দেখলেই বুঝে, পরিচিত থাকে, এরা ঢুকে টুকটাক নিয়ে টুস করে দৌড় মারে। যাই হোক, বাট এরকম তো আল্লাহ মাফ করুক, কখনো এরকম করি নাই না, মানে কখনো করা উচিতও না। কারণ একটা জিনিস আপনি চুরি করতেছেন, কেউ পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। সেই জিনিসটা খুবই খারাপ। আমার আব্বু সবসময় বলতো যে কখনো কারোর 1 টাকাও ঠকাবা না। তুমি 1 টাকা ঠকাবা, আল্লাহ তোমার কাছ থেকে তোমার মূল্যবান, তোমার হয়তো অনেক মূল্যবান কিছু নিয়ে যাবে, আর না হলে 1 টাকার জায়গায় তুমি 10 টাকার মূল্যবান জিনিস তুমি হারাবা। তো এই আর কি। আর এখানে এই ব্যাঙের মতন যে এই চেনগুলো কে পরবে? বিশ্বাস করেন, কেউ যদি এটা নিতে চান প্লিজ আমাকে বলবেন, আমি ভালোবেসে থাকি এই ব্যাং, তারপরে হচ্ছে টিকটিকি, এগুলা কিনে দিব। আর এখানে কিন্তু জুয়েলারি অনেক বেশি নষ্ট হয়, সবাই দেখে আর এই জায়গায় ও জায়গায় ছিটে ছুটে চলে যায়, তখন আর কিনতে ইচ্ছা করে না। কারণ একটার আছে আর একটার নাই। তো বেশিরভাগ সময় হয় কি, যেটা খুব বেশি পছন্দ হয় হয়তো বা দেখা যায় যে সেটার একটা নাই, বা এটা ভেঙে গেছে, ওটা ভেঙে গেছে। আজকে তেমন কোনো কিছু পছন্দ হয়নি। একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু আর আসলে দাম দেখে কিনি নাই, কারণ ওই দাম হিসাবে জিনিসগুলা তেমন বেশি মানে সুন্দর লাগছিল না। জিনিস সুন্দর কিন্তু দাম হিসাবে না। যাই হোক, টিকে ম্যাক্স থেকে কিন্তু আরও অনেক বেশি শপিং, আমি টানা 3 ঘন্টা টিকে ম্যাক্সে ঘুরছি, কিছু অংশ শেয়ার করছি। এরপরে এই পাশে টিকে ম্যাক্সের পাশে হচ্ছে লিটলে চলে আসছে। আর ইদানিংকালে যেহেতু আমাদের সবজিটা অনেক বেশি খাওয়া হচ্ছে, আর সবজির ভিতরে কিন্তু আপনি গ্রিন পেপার, রেড পেপার, মানে পেপার জাতীয় জিনিস দিলে সবজির স্বাদটাই বেড়ে যায়। আর এই জিনিসগুলা হচ্ছে আয়াদা হিলের, এই পেপারগুলো আয়াদা হিলের নুডলসে দিলে, পাস্তাতে দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। আমি আবার যে কোনো ধরনের ভাজি বা হচ্ছে সবজি এইগুলাতেও এটা কেটে কেটে দেই, যেটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতেও মজা। তাড়াতাড়ি শপিং করে আহিল চলে আসছে, ভিডিও ম্যান আমার আহিল। কয়েকদিন আমরা ভেজিটেবল অনেক বেশি খাওয়া হয়, হয় একটু ভেজিটেবলের জিনিস বেশি নিয়েছি। আর আহিল দেখো সব থেকে মোস্ট, এই যে লেমন, না 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 লেমন, এই দুইটা কচকচ করে ভাতের সাথে চাবাই খাবো। না 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 banana, no. Yes. There it goes. Hi. Go ahead. Move. আমরা সবাই মিলে এখানে শপিং এর জন্য আসছি, তারপরে আয়াতকে নিতে যাব। এইটা আমার গাড়ির জন্য। আচ্ছা, এটা নিয়ে নিতে হবে, সমস্যা নেই, গাড়িতে রাখলে হবে। কি ওয়াইপস নামিয়ে নিচ্ছি, আমি আহিও হোল্ড দিস। তুমি আজকেও প্যান্ট ভরাইছো? Yeah. ওকে, ইটস ওকে। আরেকটা আছে না, একটু বসা দিয়ে ওটা ইয়ে করে ফেলতে হবে। নামো, আমরা যাবো গো। বাজার পরে আমি আর আইল ভয় পেয়ে গেছি, কারণ আমরা ভুলে কখনো কোনো কিছু বাস্কেটে রাখি না, বাট তারপরে কখনো কোনো কিছু থেকে গেলে ইয়ে হয়। আমরা এখন আয়াতকে নিব, বাসায় যাবো ইনশাল্লাহ। কাজের কি শেষ হচ্ছে, বাইরে থেকে আসছি, আসার পরে তো আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে জিমে গেছে, জিম থেকে পরে বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে, কি করবে সেটা পরের ব্যাপার, বাট এখন জিমে গেছে। সব ঘর বাড়ি এরকম করা, এগুলা এখানে রাখছি, ওয়াশে দিব। আমি যে শপিং করে নিয়ে আসছি, শপিংটা এখন বের করিনি, দেখাচ্ছি, বাট তার আগে আমার কিচেন পুরো উল্টাপাল্টা, কারণ দেখেন কি অবস্থা। উফ, কাজ করতে করতে আর ভালো লাগে না আমার। এখানে ওইদিন বলছিলাম না যেগুলো দরকার না সেগুলো আমি সরাই ফেলবো, এগুলো সরাই সব এখানে রাখতে হবে। তো যেগুলো সবসময় রান্না করি বা কাজে লাগে সেগুলাই সুন্দরভাবে রাখি। মেনলি সারাদিন এত কাজ করি, আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা কাজের ছোট ছোট ভিডিও দেই, মানে ভিডিও মনে হয় কয়েক ঘন্টা লম্বা হবে। যতটুকু দেখানো যায় আমি দেখাই, আর অনেকদিন থেকে হচ্ছে কি হাতের জন্য আমি এই সমস্ত কাজগুলো করতে পারি না, নাহলে এতদিনে কখনই কাজগুলো হয়ে যেত। এগুলো লন্টুর কাজ, আল্লাহ সবাই দোয়া করেন যেন আমার হাতটা ভালো মতো হয়ে গেছে, কিন্তু একটু
একটুর থেকে একটু বেশি কাজ করলেই ব্যথা করে। আচ্ছা যাই হোক, আমি এই জায়গাটা একটু গোছাই ফেলি, কারণ এতগুলো লিড, কোনো লিডটা আমার এতগুলো লিড আসলে লাগে না। সো 3টা পাতিলের জন্য 3টা লিড, সবগুলোর সাথে সবগুলো লিড একটা সাইডে সুন্দর করে রেখে আমি লিড হোল্ডার একটা কিনতে হবে সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য। সো আমি এই জায়গাটা একটু গোছগাছ করে ফেলি। সেই ব্ল্যাক ঝুড়িটা সরাই ফেলছি। ফ্রুটস এইভাবে রাখলে খাওয়া হয়, ফ্রিজে রাখলে বা চিপাচাপির ভিতরে রাখলে আমি নিজেও খাই না, খুঁজে খাওয়া হয় না, আর বাচ্চা কাচ্চাও খেতে চায় না। এই জন্য ফ্রুটস এমনভাবে রাখতেছে যেন চোখে পড়ে, দেখতেও সুন্দর লাগে, আর পোলাপান খায়ও। আমার ওষুধের এইগুলো এখান থেকে সরাতে হবে। ওষুধ আসলে সামনে চোখের পর রাখি কেন, কারণ আমি একদমই মন ভোলা, খুঁজে নিয়ে ওষুধ খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব হয় না। সো চোখের সামনে থাকলে আমি ফটফট করে খুঁজে নিয়ে খেতে পারি। এই জন্য এই দুটো আমার মানে বিশেষ করে এইটা তো আমার মাস্ট, মানে আমাকে প্রতিদিন খেতেই হবে। এটাই বেশিরভাগ ভুলে যাই, জন্য চোখের সামনে রাখছি। এখন আরেক জায়গায় রাখতে হবে যেখান থেকে আমি খুঁজে নিয়ে খেতে পারি। ড্রয়ারটা একদম খালি করলাম, করে ক্লিন করলাম। এটা রাখি পরে। এটা সংসারে কি আর কাজ কম? আমি এইভাবে নিতে পারবো না। যাক, এর ভিতরটা এই যে এখানে ক্লিয়ার করে ফেলছি। বাকি যেই পাতিলগুলো আছে ওগুলো এখানে রাখতে পারবো। সো মোটামুটি এই জায়গাটা আমি গোছাই ফেলছি। আর কিচেনও আয়াদ আমাকে হেল্প করতেছে, ডিশওয়াশার খালি করলো, বাকিগুলো ডিশওয়াশারে দিচ্ছে। আর এই জায়গাটাও এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা ওই সিঙ্কে রাখো। ইলাকি হ্যাঁ, এখান থেকে নিয়ে নিয়ে খাবা। ওটা আবার ওই সিঙ্কে নিয়ে পানি দিয়ে ভিজা রেখে আসো, আর মা তাহলে ওটা ক্লিন করতে ইজি হবে। আর প্লেটগুলো সব দিয়ে দাও। এই তো, ও এখনো উপরে কাজ আছে রায়া, দুপুরে কাজ আছে তোমার। ওইটা উপরে যাবে, মার ওগুলো বেডের নিচে রাখতে হবে। বেডের নিচে বিন ব্যাগ নাও, বিনে ফেলতে হবে সব। এই বিন 2টা কিনছি, একটা বাথরুমের জন্য আর একটা হচ্ছে করিডোরের জন্য। দেখা যাক কেমন সার্ভিস দেয়। গুড। কেমন আয়াত 2টা? সব কাজ শেষ করে এখন হচ্ছে আমাদের আজকে বাইরে থেকে খাওয়ার কথা, আজ 2 দিন থেকেই, কিন্তু আমরা পারছিলাম না সময়ের অভাবে। বাসায়ও খাবার ছিল, তো আজকে আর ওদের খাওয়ার মতন তেমন কিছু নাই। হ্যাঁ, প্যাকেট ছিঁড়ে ফেললে হবে। এটা কোথা থেকে নিয়ে আসছে? ম্যাসি শেফ থেকে। আমি ওটা ওপেন হওয়ার পর একবারই খেয়েছিলাম, আর খাওয়া হয় নাই। তুমি আমার সাথে কি হাফ বার্গার খাবা? কে আমি? একটু খাইতে পারি, কিন্তু আমার ফিল হচ্ছে না। খাবো। আহিল বসো মা। সারাদিন মানে ঘুম থেকে ওঠার পর থেকে তো ওই যে বাইরে গেলাম, বাইরে থেকে একটু টুকিটাকি শপিং করে নিয়ে আসছি, যেটা দেখাইলাম। দরকার ছিল একটু টুকিটাকি জিনিসের। পরে তো অনেক কাজ করছি, অনেক দেখলেন তো। ওই স্টোররুমটা ক্লিন করলাম, পাতিল পুতিল সব সরাইলাম, ফ্রুটসের ওইটা একটু ঠিক করছি। আর বাবা স্ন্যাপ। আচ্ছা যাই হোক, পরে আয়াদও আজকে আমাকে অনেক হেল্প করছে, আহিলও অনেক হেল্প করছে। তো সব কিছু শেষ টেস করে কি করছে না, আহিলের রুমের টয় সব কিছু টাইডি ব্যাক নিশ্চয় করতেছে। মা কি করছে বাবা বলো? সব কিছু করছে, সব কিছু। হ্যাঁ, সব ঘরে আছে, সব ঘরে আছে। হ্যাঁ, সব ঘরে আছে, মা করছে। মানে বোথ বেডের নিচে যা আজে বাজে জিনিস ছিল সব বিনে ফেলছি। কিছু জিনিস আছে সব এক সাইড করে রাখছি। বেড কভার মানে সব ফেলে দিছি, পিলো কভার সব ফেলে দিছি। শুধু জাস্ট Even the bear one. Even the bear. Even the one with the mini ears. Why? কেন তুমি এটা লাইক করো? Yeah. কেন? I love the ears. Yes, বুইড়া বেটা এখন আবার ওটা। সো এগুলা করছি কারণ হচ্ছে ইচ্ছা হয়েছে আমাদের প্রত্যেকের রুমের জন্য দুইটা করে এক্সট্রা কিনে বাকি যা আছে সব ফেলে দিব। বাট কেনার আগ পর্যন্ত কিছু জিনিস সুন্দর করে রাখছি বেডের নিচে, দেখাবো না। আগে আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমি শাওয়ার টাওয়ার করে শেষে বসছি, বাট ওরা খাচ্ছে দেখি।
আর খাবার নিয়ে আসছে হলো ম্যাসি শেফ থেকে। আমরা আজকে আর রান্না করি নাই, শুধু মিষ্টি কুমড়াটা আছে, ইনশাআল্লাহ কালকে রান্না করবো। কোনটা দিব? এটা দিব। আমি আমার মতো নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে ওকে, তাহলে আমি নিয়ে নেই। Drippy. আয়াত দেখি তুমি একটা বাইট খাও তো বার্গার। No, no, I'm saving it. Hold on. সেভ করো কত সময়ের জন্য? কি করো? Doing it. That's done. Okay. নেলে যান। Yeah. Can I keep it up on the table? I'm gonna read it in a bit. কি বুক এখন তো পড়ার টাইম নাই মা। You know, not today, but like later on. ওকে, রাখো এখানে সুন্দর করে। ওই দেখো লাইটটার পাশে কি একটা ছোট চকলেটের ওটা বিনে ফেলো। Oh yeah. আজকে এত কাজ করা হয়েছে রে, পা হাত পা সব শেষ। Even me. Why am I saying that now? বাট তারপর তুমি করছো, অনেক কাজ করছো। ড্রায়ার ঠিক করছো, এগুলা সব ময়লার এগুলা ইয়ে করছো, ফ্লোর। যদি ওয়েডনেসডে ক্লিনার আসবে। Wednesday. সো কার্পেট এখন আর হুবার মারতে পারবো না, কার্পেটের অবস্থা খুবই খারাপ। ক্লিনার পারতেছো না মা করবো? I've done, you know. আল্লাহ 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 আল্লাহ। আর একজন ফুটবল দেখে, ফুটবল এগুলা কিছু করলো না বাবা? এগুলা I'm gonna sort them out tomorrow. It goes in like those ওটাতে যাবে। ওকে big- ওকে, তো এখানে রাখতেছি, ইয়ে করো। আর এটা এটা I'm gonna use it. It's for my iPad. It's for like. তো ড্রয়ার রাখো, যখন ইউজ করবো ড্রয়ার থেকে নিবে। ড্রয়ার রাখো, ড্রয়ার রাখো। আর এগুলা এই যে এটা ওল্ড, এটা ওল্ড, তোমার ড্রয়ার রাখো। এটা তো স্কুলে নিতে হবে না। Yeah, কেন? I would like to. না, স্কুলে নিয়ে কি করবা? Oh, I just want to এই যে take it. এই যে এই দুইটা তুমি তোমার ব্লেজারে দিতে পারো। Nah, I want to put this in my blazer. না তুমি তো এটা সবসময় দিয়ে রাখতে পারবা না। Collection. বুঝছি, বাট তুমি তো এটা সবসময় ওই যে স্টাফ দ্য উইকের ব্যাচ সবসময় দিতে পারবা না। এগুলো পারবা, Why? এই দুইটা পারবা। Why? Why not this? না, স্টাফ দ্য উইক যে হবে সে দিবে, তুমি কেন দিবা? আলহামদুলিল্লাহ, সারাদিন অনেক কাজ করছি, সেই মিনা কার্টুনের মতন। আজ আমি মেলা কাম করছি, হাঁড়ি পাতিল ধুইছি, হাঁড়ি পাতিল গোছাইছি, কাপড় চোপড় গোছাইছি, কাপড় চোপড় ধুইছি, অনেক জিনিসপত্র ছিল ফেলছি। লাস্ট হচ্ছে যেদিন আমি জুয়েলারি গুছাইছিলাম, অনেক আপুরা বলছেন যে আপু যেদিন কাপড় চোপড় গোছান সেদিন একটু দেখাবেন। বাট আজকে আসলে এত টায়ার্ড লাগতেছিল, আর আসলে এই সমস্ত কাজ করতে গেলে তখন ভিডিও করাটা সম্ভব হয় না, এক হাতের কাজ। আমি আজকে অনেক কিছু ফেলে দিছি বলতে চ্যারিটিতে দিয়ে দিব। অনেক বিছনার কাভার টাভার, পিলো কেসটেস যা যা ছিল আর কি সব বিন ব্যাগে ভরছি, যেগুলো হচ্ছে চ্যারিটিতে দিয়ে দিব। হাঁড়ি পাতিল সব কিছু ইয়ে করলাম, ঘরটা ক্লিন করলাম। মানে আমার কাছে ইদানিং গেলে মনে হচ্ছে কি জিনিস একটু বেশি হয়ে গেছে, একটু ফেলে দিতে হবে। অন্য সময় তো অন্য বাসা থেকে আসার আগে আমি সব একদম ব্যাগ বেঁধে ফেলে দিই। তো এই বাসায় তো প্রায় আলহামদুলিল্লাহ 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে গেছে। তো এই জন্য জিনিসপত্র অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য ভাবতেছি যে সব ফেলে দিব। তো এক এক করে ধরতেছি ইনশাল্লাহ। নেক্সট আরও কিছু জিনিস আছে যেগুলো গোছাতে হবে, আজ একসাথে এত কিছু সম্ভব না। যাই হোক, তো সব কিছু শেষ করে আয়দাইলকে গোসল করাইলাম, ওরা গোসল করলো, আমি গোসল করলাম। টায়ার্ড লাগতেছে। সব কিছু করে খাওয়া দাওয়াও তো বাইরে থেকে নিয়ে আসলো, খাওয়া দাওয়া করলাম। তাই আর কি সব মিলে আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালো গেল। আর আজকে আমি টিকে ম্যাক্সেই প্রায় কয় ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা এক টিকে ম্যাক্সেই কাটাই দিছি। কারণ এরকম উইন্ডো শপিং করা হয় না, ঘুরে ঘুরে দেখে দেখে বেছে বেছে। তো আজকে সেই উইন্ডো শপিং করতে করতে আমি এক টিকে ম্যাক্সে হচ্ছে 3 ঘন্টা 2-3 ঘন্টা কাটাই ফেলছি। আর অন্য শপে যাওয়ার টাইম পাইনি, বাট আমার অন্য শপে যাওয়াটা হচ্ছে ইমার্জেন্সি। তবে একটা জিনিস করছি, সেটা হতেছে যে বাথরুমের জন্য যে স্মেল খুব ভালো হবে, খুব হবে আনছি, কিন্তু আসলে এটা ঘ্রাণটা অত বেশি ভালো হয় নাই। সো এখন তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই বাঁচি, নতুন সুন্দর একটা ঘ্রাণের আনবো। আপনারা একটু রিকমেন্ড করবেন তো যে কোন মানে বাথরুমের জন্য সুগন্ধি কোনটা ভালো হবে, মানে ক্যান্ডেল বলেন বা হচ্ছে অয়েলগুলো বলেন, যেটাই বলেন না কেন, কোনটা ভালো হবে। সো আমি সেটা নেক্সট টাইম কিনে, বাট সুন্দর ঘ্রাণ হইতে হবে,
অনেক সুন্দর এটা। তো যাই হোক না কেন, সবাই থাকেন আজকের মতন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।